বিশ্বজিতের হত্যা আমার মিছিলের কারণেই। আমরা যদি সরে যাইতে না পারতাম হয়তো আমাদেরকেই মেরে ফেলতো। আমি যখন মিছিল নিয়ে বের হয়েছিলাম, ওই মিছিলে ধাওয়া পুলিশ এবং ছাত্রলীগের ধাওয়ার কারণে আমরা যখন দিক বিদিক ছুটে যাই, ওই সাধারণ এক পথচারী যার নাম ছিল বিশ্বজিৎ, ওই বিশ্বজিৎ সেখানে হয়তো তার কপালেই এই খারাপ পরিস্থিতিটা হয়েছিল। ওইখানে আমরাও হতে পারতাম এরকম। আমরা যদি সরে যাইতে না পারতাম হয়তো আমাদেরকেই মেরে ফেলতো। দীর্ঘ 17 বৎসরে আমার বাবাকে হারিয়েছি। জানাজায় যাওয়ার পরে পুলিশ আগে থেকেই আমার বাড়িঘর ঘেরাও করে রেখেছিল। আমি জানে যে আমি বাবার জানাজায় যাব। আধা ঘন্টার জন্য আমি আমার বাড়িতে জানাজার নামাজটা শুধু আমি পড়তে পেরেছিলাম। নামাজের পড়ার সাথে সাথে আমি আবার আমাকে ফেরত আসতে হয়েছে। 17 বৎসর আমি আমার বাড়ির মা বাবার কাছে যেতে পারি নাই। কখনোই কোনো ঈদ এই 17 বৎসরে আমার বাড়িতে আমি করতে পারি নাই। আমার ছোট ভাইয়ের বিয়ে হয়েছে, ছোট বোনদের বিয়ে হয়েছে, কখনো কোনো অনুষ্ঠানে আমি যেতে পারি নাই। কোনো রকমের কোনো প্রোগ্রামে যদি যাওয়ার চিন্তা করে থাকি, আগে থেকেই পুলিশ এসে বাড়িতে বসে থাকতো। আমি স্থানীয় অনেক নেতাদের সাথে যোগাযোগও করেছি যে তারা কোনোভাবে ম্যানেজ করতে পারে কি না, কিন্তু তারা কখনো কোনো পজিটিভ সায় দেয় নাই যে আসেন বা আসতে পারবেন বা সমস্যা হবে না, যার কারণে কখনোই আমি যেতে পারিনি। আমার আদর্শ, সততা, নিষ্ঠা, ত্যাগ সব কিছুর প্রতি আমার বিশ্বাস। নেতৃবৃন্দ অবশ্যই আমার সেই ত্যাগ, সততা, আদর্শ এগুলো নিয়ে অবশ্যই আশা করি আমাকে নেতৃত্বের জায়গায় তারা মূল্যায়ন করবেন। আমার সততা, আমার নিষ্ঠা, আমার বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরও উন্নত। এই হট এয়ার থ্রো টপশিট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। দলের প্রতি ভালোবাসা, সব কিছু আমি সবসময় সমুন্নত রেখেই চেষ্টা করেছি পথ চলার। আওয়ামী রোষানল তো অবশ্যই আছে, কারণ আমরা আওয়ামী ফেসিবাদের বিরুদ্ধেই দীর্ঘ 17 বৎসর আন্দোলন সংগ্রাম করেছি, যার কারণে স্থানীয় নেতাদের আক্রোশটা বেশিই ছিল। যেহেতু ঢাকা শহরে সব নেতারা আমাদেরকে চিনত না, কিন্তু স্থানীয়ভাবে সবাই, যেহেতু আমার গ্রামে, সেহেতু সকল স্থানীয় নেতৃবৃন্দই আমাদেরকে চিনত। তাদের রোষানল থানা পারিবারিকভাবে মোটামুটি অনেকটাই নিগৃহ হয়েছে আমাদেরকে। প্রায় 2 ডজন হবে। 18 নির্বাচনের আগে যখন গায়েবী মামলা হয়েছে, ওই সময়ই আমি অ্যাডভোকেটের মাধ্যমে অন্ততপক্ষে 15টার খোঁজ নিয়েছি। পরবর্তীতে অ্যাডভোকেটই বলল যে আর খোঁজ নেওয়ার দরকার নাই, এগুলো এভাবেই থাকুক, আমরা আর এগুলো নিয়ে আর আগাইতে চাই না, যেই কটা পাইছি ওই কটা নিয়েই আমরা করি। তবে আরও মামলা আছে যেগুলো আমি আর পরবর্তীতে খোঁজই নিতে পারি নাই। নিজেই পালায় থাকি, কিভাবে খোঁজ নিতে পারি নাই। আছে হয়তো যাওয়া হয়েছে 24-এর নির্বাচনের আগে দিয়ে যে মামলাগুলো সাজা হইলো, ওইখানে আমার 2 মামলায় সাজা হয়েছে 2 বছর। জেল খাটছি তো 2013 সালে খাটলাম প্রথম, এই আওয়ামী লীগের বিরোধী আমলে আইসা। তারপরে এরপরে আরও 4 বার খাটলাম। 4 বারে মোটামুটি প্রায় 16 মাসের মতো জেল খাটলাম। রিমান্ড, নির্যাতন এগুলো তো আছেই প্রতি মামলাই। প্রধানমন্ত্রী তারেক রহমান আমাকে যেখানেই মূল্যায়িত করবেন, দায়িত্ব দিবেন, আমি সেখানেই দায়িত্ব পালন করতে সবসময় সক্রিয় আছি, সচেষ্ট থাকব এবং আস্থা ও নিষ্ঠার সহিত যে দায়িত্ব দিবেন সেই দায়িত্বই আমি পালন করব। বিন্দু পরিমাণ হেরফের হবে না। যদি যুবদলের দায়িত্ব পাই, যুবকদেরকে সর্বপ্রথম কর্মমুখী করে মাদক এবং সন্ত্রাসের যেই রাস্তাগুলি আছে সেখান থেকে ফিরিয়ে এনে কর্মযোগী যুবক হিসাবে জাতির বিভিন্ন পর্যায়ে কাজ করার সুযোগ করে দেওয়ার চেষ্টা করব। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ে আমি নেতৃত্ব দিয়েছি, জয়েন্ট কনভেনর হয়েছি, সর্বশেষ সভাপতি হয়েছি। সভাপতির পরে কেন্দ্রীয় সংসদের যুগ্ম সম্পাদক ছিলাম, সহসভাপতিও ছিলাম। আওয়ামী লীগ আমলে যখন আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি হিসাবে রাজপথে ভূমিকা পালন করেছি, তখন অনেকগুলো মামলা একসাথে হয় এবং ওয়ান্টেড হয়ে যাই। ওয়ান্টেড হয়ে যাওয়ার পরে আমি পালানোর জন্য এক জায়গায় যাই, যেখানে থাকার পরিবেশ তো দূরের কথা,
বসার পরিবেশ নাই, সেখানে কোনো রকম একটা চাদর বিছিয়ে কোনোভাবে শুয়ে শুয়ে রাত কাটাতাম। খাবার দাবারেরও তেমন একটা ব্যবস্থা ছিল না, বিস্কিট টিস্কিট শুকনো খাবার খেয়েই ওখানে কাটাইতে হইতো। এমন এক জায়গা ছিল যেখানে রান্নাবান্নারও কোনো ব্যবস্থা ছিল না, বাথরুমেরও তেমন একটা ব্যবস্থা ছিল না। অনেক কষ্টে ওই দিনগুলি কাটিয়েছি।